আসসালামু আলাইকুম। শিক্ষী একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির তৃতীয় অধ্যায়টি থেকে। এই অধ্যায়টির শিরোনাম হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে পাঠটি রয়েছে, এই পাঠ 1 থেকে তোমাদেরকে যে ছক ও কাজগুলো দেওয়া হয়েছে, এই প্রতিটি কাজ ও ছকের সমাধান দেখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। আর শিক্ষার্থীরা, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্রথমে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের পাঠ 1-এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে গারো সম্প্রদায়। এখানে শুরুতেই গারো সম্প্রদায়ের দুটি ছবি দেওয়া হয়েছে। এখন আমাদেরকে এই ছবি দুটির আলোকে প্রথমেই কয়ের কাজটিতে বলা হয়েছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমাদেরকে এখানে গারো সম্প্রদায়ের উপরের ছবি দুটির আলোকে কিছু প্রশ্ন করা হয়েছে। প্রথমেই ছবি 1-এর আলোকে প্রশ্নটি হলো, নারী ও পুরুষ কী ধরনের পোশাক পরিধান করেছেন? আমাদেরকে এই প্রথম খালি ঘরে গারো সম্প্রদায়ের নারীদের পোশাকের নাম উল্লেখ করতে হবে। আর এই দ্বিতীয় খালি ঘরে গারো সম্প্রদায়ের পুরুষদের পোশাকের নাম উল্লেখ করতে হবে। আর দ্বিতীয় ছবিটির আলোকে প্রথম প্রশ্নটি হচ্ছে, এই দ্বিতীয় ছবিটি কিসের ছবি? এর মানে হচ্ছে আমরা এই দ্বিতীয় ছবিতে কি দেখতে পাচ্ছি। আর এই ছবি 2-এর আলোকে দ্বিতীয় প্রশ্নটি হলো, তারা কি করছেন? তো শিক্ষার্থীরা, চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখে নিই। এখানে প্রথম ছবিটির আলোকে প্রশ্নটি ছিল, গারো সম্প্রদায়ের নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করেছেন? মূলত গারো সম্প্রদায়ের নারীরা দগবান্দা ও দগশাড়ি নামক পোশাক পরিধান করে, আর গারো সম্প্রদায়ের পুরুষেরা গেঞ্জি ও ধুতি পরিধান করে। আর এরপর দ্বিতীয় ছবিটির আলোকে প্রথম প্রশ্নটি ছিল, এটি কিসের ছবি? এখানে মূলত এই দ্বিতীয় ছবিতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসবের ছবি উল্লেখ করা হয়েছে। আর ছবি 2-এর আলোকে দ্বিতীয় প্রশ্নটি ছিল, তারা কি করছেন? এর মানে হচ্ছে এই ছবিটিতে তারা কি করছেন? তারা ছবিটিতে ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে ওয়ানগালা উৎসব উপলক্ষে নাচ ও গান করছেন। এবার চলো আমরা গারো সম্প্রদায় সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই। বাংলাদেশে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল জেলায় গারো নৃগোষ্ঠী বসবাস করে। তাদের বিশেষভাবে তৈরি ঘরের নাম নকমান্দি। গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। মূলত গারো সমাজ মাতৃতান্ত্রিক। সমাজে সন্তানদের বংশ পরিচয় ও উত্তরাধিকার মায়ের গোত্রের দিক থেকেই হয়। তারা পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। গারো নারী পুরুষ অত্যন্ত পরিশ্রমী। অনেক ক্ষেত্রে নারীরা পুরুষদের থেকেও বেশি পরিশ্রম করে। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক, তবে বর্তমানে বেশিরভাগ গারো খ্রিস্ট ধর্মাবলম্বী। তারা ভাত, মাছ, মাংস এবং বিভিন্ন ধরনের শাকসবজি খেতে পছন্দ করে। গারো নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম দগবান্দা ও দগশাড়ি। আর গারো সম্প্রদায়ের পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি, ধুতি ইত্যাদি পরিধান করে। গারোদের ঐতিহ্যবাহী উৎসবের নাম ওয়ানগালা। এই সময়ে তারা দেবতা শালজংয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ নতুন শস্য উৎসর্গ করে। এদেশের সামগ্রিক অগ্রগতিতে সবার মতো তারাও অবদান রেখে চলেছে। গারো নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য জেনে তাদের প্রতি শ্রদ্ধা পোষণ করা উচিত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা গারো সম্প্রদায় সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পেরেছ। এখন চলো আমরা পরবর্তী ক্ষয়ের কাজটি দেখে নিই। এখানে এই ক্ষয়ের কাজটিতে বলা হয়েছে, অনুচ্ছেদটি পড়ে গারোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো খুঁজে নিচের তথ্যগুলো পূরণ করি। শিক্ষার্থীরা, আমরা কিন্তু উপরের অনুচ্ছেদ থেকে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জানতে পেরেছি। এখন আমাদেরকে এই ছকটির মাধ্যমে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো পূরণ করতে হবে। আমাদেরকে এই খালি ঘরে লিখতে হবে গারোদের পোশাকের নাম কি। এরপর এই ঘরে লিখতে হবে গারোদের খাবারের নামগুলো কি। এরপর এই ঘরে উল্লেখ করতে হবে গারোরা কোন ধর্মাবলম্বী। আর সবশেষে এই ঘরে লিখতে হবে গারোদের উৎসবের নামগুলো কি।
আর এখানে যেহেতু কিছু বলা হয়নি, তাই আমাদেরকে এই ঘরে গারোদের অন্য একটি সাংস্কৃতিক বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই ছকটির সমাধানে চলে যাই। শিক্ষার্থীরা, আমি এখানে গারোদের প্রথম যে সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি উল্লেখ করেছি, এটি হচ্ছে গারোদের ভাষা। মূলত গারোদের ভাষার নাম হচ্ছে আচিক বা গারো ভাষা। এরপর পরবর্তী সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি হচ্ছে পোশাক। গারো সম্প্রদায়ের নারীরা দগবান্দা ও দগসারি নামক পোশাক পরিধান করে, আর পুরুষেরা শার্ট, গেঞ্জি, লুঙ্গি ও ধুতি পরিধান করে। এরপর গারো সম্প্রদায়ের প্রধান খাবারগুলো হচ্ছে ভাত, মাছ, মাংস ও বিভিন্ন ধরনের শাকসবজি। আর গারোদের ধর্ম হচ্ছে আদি সাংসারিক ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। আর সবশেষ গারোদের প্রধান উৎসবটি হচ্ছে ওয়ানগালা। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে গারোদের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পারলাম। এখন চলো আমরা পরবর্তী গয়ের কাজটি দেখে নিই। এখানে গয়ের কাজটিতে বলা হয়েছে নিচের ছকে বাঙালিদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে ছকে লিখি। এখানে এই ছকটিতে উল্লেখ করা সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো হচ্ছে ভাষা, পোশাক, খাবার, জীবনধারা ও উৎসব। আমাদেরকে প্রথমে এই অংশে বাঙালিদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা ও উৎসবগুলো উল্লেখ করতে হবে। এরপর এর সাথে তুলনা করে গারোদের ভাষা, পোশাক, খাবার, জীবনধারা ও উৎসবগুলো উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা বাঙালি ও গারো জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনাগুলো দেখে নিই। প্রথমে আমরা ভাষার ক্ষেত্রে তুলনা দেখে নিই। বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা, আর গারোদের ভাষা হচ্ছে আচিক বা গারো ভাষা। এরপর বাঙালিদের পোশাক হচ্ছে শার্ট, প্যান্ট, গেঞ্জি, পায়জামা, পাঞ্জাবি, লুঙ্গি, শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ। আর গারোদের পোশাক হচ্ছে দগবান্দা, দগসারি, শার্ট, গেঞ্জি, লুঙ্গি ও ধুতি। এরপর বাঙালিদের খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শাকসবজি, ডাল, মিষ্টান্ন ইত্যাদি। আর গারোদের খাবার হচ্ছে ভাত, মাছ, মাংস, শাকসবজি ইত্যাদি। এরপর বাঙালিদের জীবনধারা হচ্ছে মূলত শহর ও গ্রামীণ উভয় জীবনযাপন। আর গারোরা প্রধানত পাহাড়ি ও কৃষিভিত্তিক জীবনযাপন করে। এরপর বাঙালিদের প্রধান উৎসবগুলো হচ্ছে ঈদ, পূজা, নববর্ষ, বসন্ত, নবান্ন উৎসব ইত্যাদি। আর গারোদের প্রধান উৎসব হচ্ছে ওয়ানগালা। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু গয়ের কাজটিরও সমাধান দেখে ফেললাম। এখন চলো আমরা এই গারো সম্প্রদায় থেকে সবশেষ গয়ের কাজটি দেখে নিই। আমাদেরকে এই গয়ের কাজটিতে বলা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা বাঙালিদের প্রতি আমরা যেভাবে শ্রদ্ধা পোষণ করব, সেই সম্পর্কে দুটি বাক্য লিখি। এর মানে হচ্ছে আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিরা একে অপরের প্রতি যেভাবে শ্রদ্ধা পোষণ করব, আমাদেরকে সেই সম্পর্কে দুটি বাক্য লিখতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটিরও সমাধান দেখে নিই। আমরা বিভিন্ন উপায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের প্রতি শ্রদ্ধা পোষণ করতে পারি। যেমন আমরা সকলের ভাষা ও সংস্কৃতিকে সমানভাবে সম্মান করব, তাদের বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করে বা তাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জেনে আমরা তাদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা প্রকাশ করতে পারি। আজকের এই ক্লাসটিতে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে খাসি জনগোষ্ঠী নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।